फकीर आदमी है झोला लेके चल पड़ेंगे जी। দিন যতই গড়াচ্ছে ততই উত্তাল হচ্ছে ভারতের চলমান ছাত্র আন্দোলন। প্রতিদিনই এই আন্দোলনের সংহতি জানাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, বিক্ষোভে যোগ দিচ্ছেন হাজারো শিক্ষার্থী, সাধারণ মানুষ। বাংলাদেশের জেনজি আন্দোলনের প্রতিচ্ছবি যেন এবার দেখা যাচ্ছে ভারতেও। রাজাকার আখ্যা দেয়ায় শেখ হাসিনার বিরুদ্ধে যেভাবে জনরোষ তৈরি হয়েছিল, একইভাবে ভারতীয় শিক্ষার্থীদের তেলাপোকা আখ্যা দেয়ায় ক্ষোভে ফেটে পড়েছেন দেশটির তরুণরা। ক্ষুব্ধ হয়ে তারা গড়ে তুলেছে তেলাপোকা পার্টি। প্রতিদিন তীব্র হচ্ছে আন্দোলনের মাত্রা। জেনজি প্রজন্মের এই আন্দোলন এখন দিল্লির মসনদ কাঁপিয়ে দিচ্ছে। এদিকে বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী, কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী সহ দলের আরও কয়েকজন শীর্ষ নেতাকে আটক করেছে দিল্লি পুলিশ। ভারতের সংসদের বর্ষাকালীন অধিবেশনের প্রথম দিনই রাজধানী দিল্লি পরিণত হল রণক্ষেত্রে। মাত্র কয়েক মাস আগে আত্মপ্রকাশ করা ককরোচ জনতা পার্টি ঘোষিত চলো সংসদ কর্মসূচিকে কেন্দ্র করে তৈরি হয় এই উদ্বেগজনক পরিস্থিতি। আন্দোলনকারী এবং দিল্লি পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া এবং মারমুখী আচরণে কার্যত অচল হয়ে পড়ে দিল্লির সংসদ ভবন এলাকা। বাইরের এমন উত্তপ্ত পরিস্থিতিতে বিচলিত হয়ে পড়েন সংসদের ভেতরে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ অন্যান্যরাও। এক পর্যায়ে কড়া নিরাপত্তা বলয়ের মধ্যে তড়িঘড়ি করে প্রধানমন্ত্রীর কনভয়কে সংসদ ভবন ত্যাগ করে বেরিয়ে যেতে দেখা যায়। একটি ভিডিওতে দেখা যায় বাইরে যখন আন্দোলনকারী এবং পুলিশের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল, তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চুপিসারে গাড়িতে করে বের হয়ে যান। এ সময় তার নিরাপত্তা কর্মকর্তাদের বেশ উদ্বিগ্ন দেখা যায়। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস বাংলার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে সোমবার সকাল থেকে হাজার হাজার শিক্ষার্থী, তরুণ তরুণী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যন্তর মন্তরে জড়ো হতে থাকেন। সেখান থেকে সংসদ ভবনের উদ্দেশ্যে মিছিল সহ রওনা হন বিক্ষোভকারীরা। আন্দোলনকারীরা এই সময় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদত্যাগ দাবি করেন। এ সময় পুলিশ তাদের বাধা দিলে বিক্ষোভকারীদের একটি অংশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নরেন্দ্র মোদীর কি পতন হতে যাচ্ছে, কিংবা নরেন্দ্র মোদী শেখ হাসিনার মতো কি পালিয়ে যেতে হবে? আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন। আমরা ইতিমধ্যে ভিডিওর কিছু অংশ দেখেছি, সামনে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে। তো আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা সামনে রয়েছে, তাই মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবেন। তো ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে সামনে কি রয়েছে আমরা একটু দেখে আসি। ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে শুরু হওয়া আন্দোলন এখন আর শুধু দিল্লির মধ্যেই সীমাবদ্ধ নেই। রাজধানীর যন্তর মন্তর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ ইতিমধ্যেই সংহতি জানিয়েছেন মুম্বাই, বেঙ্গালুরু, গোয়া সহ দেশটির বিভিন্ন বড় শহরের শিক্ষার্থীরা। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী শুধু শিক্ষার্থীরাই নয়, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনও এই আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছে। ফলে আন্দোলনের পরিধি যেমন বেড়েছে, তেমনি দিন দিন আরও উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এমন পরিস্থিতির মধ্যে বিজেপির নেতৃত্বাধীন এনডির সংসদীয় দলের বৈঠকে প্রথমবারের মতো বিষয়টি নিয়ে প্রকাশ্যে বক্তব্য দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এর তথ্য অনুযায়ী প্রশ্ন ফাঁসের খবর প্রকাশের পরই সরকার দ্রুত ব্যবস্থা নিয়ে তদন্ত শুরু করেছে। আর সেই তদন্তের অংশ হিসেবে ইতিমধ্যে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎ যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য দ্রুতই পুনঃপরীক্ষা আয়োজন করা হয় এবং কোনো বিলম্ব ছাড়াই ফল প্রকাশের ব্যবস্থা সম্পন্ন করা বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্যে আরো বলা হয়, প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে এমন কঠোর ব্যবস্থা নেওয়া হবে যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের অপরাধ করতে সাহস না পায়। তিনি আরো বলেন, একটি নিরাপদ, স্বচ্ছ ও নির্ভুল পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলা শুধু সরকারের একার দায়িত্ব নয়, এটি পুরো দেশের একটি সম্মিলিত দায়িত্ব। এএনআই এর তথ্য অনুযায়ী ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সরকার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষকে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। তবে প্রধানমন্ত্রীর বক্তব্যে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা। দেশটির ইংরেজি দৈনিক দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী আন্দোলনরত সাধারণ শিক্ষার্থী এবং ককরোচ জনতা পার্টির দাবি শুধু কয়েকজনকে গ্রেপ্তার করলেই এই গভীর সংকটের স্থায়ী সমাধান হবে না, বরং পুরো প্রশ্ন ফাঁসের ঘটনায় নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং এর সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতেও তারা অনড় রয়েছেন। এদিকে ভারী বৃষ্টির মধ্যেও কয়েক হাজার শিক্ষার্থী সংসদ ভবনের দিকে অগ্রসর হলে পুলিশি ব্যারিকেড ঘিরে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ, জলকামান ও কাঁদানে গ্যাস ব্যবহার করেন। পরে সেই পুলিশ অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আন্দোলন নিয়ে সাধারণ মানুষের ক্ষোভ এবং আলোচনা আরও বেড়ে যায়।
এদিকে শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে অনশনে বসা সমাজকর্মী সোনাম ওয়াংচুককে জোরপূর্বক হাসপাতালে ভর্তি করার ঘটনাটি বিতর্কের আগুন আরও উস্কে দিয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী হাসপাতাল থেকে এই আন্দোলনের পাশে থাকার ঘোষণা দিয়েছেন তিনি। একই সময় রাহুল গান্ধী ও অখিলেশ যাদব সহ শীর্ষস্থানীয় বিরোধী নেতারা প্রকাশ্যে শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন। শুধু তাই নয়, ছাত্র মিছিলে পুলিশি হামলার প্রতিবাদে প্রধানমন্ত্রীর বাংলোর সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সহ কংগ্রেস নেতারা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, তারা দীর্ঘক্ষণ অবস্থান নেওয়ার পর মোদী সরকার প্রাথমিক দাবি মেনে নেওয়ার কথা জানান। এরপরও অবস্থান নেয় তাদের জোরপূর্বক আটক করা হয়। রাহুল গান্ধীকে যখন পুলিশ সদস্যরা ধরে নিয়ে যাচ্ছিলেন, তখন তার নাক থেকে রক্ত বের হতে দেখা গেছে। ফলে এই আন্দোলন এখনো শুধু নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের মধ্যে সীমাবদ্ধ নেই বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যমগুলো, বরং ধীরে ধীরে তা রূপ নিচ্ছে মোদী সরকারের বিরুদ্ধে এক বিশাল জাতীয় রাজনৈতিক ইস্যুতে। বিক্ষোভকারীদের একটি অংশ ব্যারিকেড ভাঙার চেষ্টা করে। মুহূর্তে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ একাধিক স্থানে লাঠিচার্জ করে এবং কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। কয়েকজন বিক্ষোভকারীকে এ সময় আটক করা হয়। নিরাপত্তার স্বার্থে মধ্য দিল্লির কিছু এলাকায় মোবাইল ইন্টারনেট সেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়। বন্ধ করে দেওয়া হয় অন্তত 5টি মেট্রো স্টেশনের প্রবেশপথ। এতে ভোগান্তিতে পড়েন হাজার হাজার মানুষ। সাম্প্রতিক সময়ে ভারতের বিভিন্ন জাতীয় পর্যায়ের ভর্তি ও নিয়োগ পরীক্ষায় প্রশ্ন ফাঁস, অনিয়ম এবং দুর্নীতির কারণে লাখো শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে 22,80,000 শিক্ষার্থীর মেডিকেল পরীক্ষায় ভয়াবহ জালিয়াতি এবং এর জেরে 20 শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনায় এ বিক্ষোভ দানা বেঁধে ওঠে। এসবের প্রতিবাদে ককরোচ জনতা পার্টি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, পরীক্ষা ব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত করা, ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের জন্য ন্যায় বিচার এবং শিক্ষা ব্যবস্থায় কাঠামোগত সংস্কারের দাবিতে আন্দোলনে নামে। তো দর্শক, ইতিমধ্যে আমরা বিস্তারিত আলোচনা শুনছিলাম। তো দিল্লির মধ্যে যেই আন্দোলন সৃষ্টি হয়েছে, সেই আন্দোলনে মোদী সরকার আসলে কতক্ষণ টিকে থাকতে পারেন সেটাই কিন্তু দেখার বিষয়। এবং বাংলাদেশে এইরকম অভ্যুত্থানের মুখে পড়ে কিন্তু শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছেন। তারপর কিন্তু নেপালে এইরকম অভ্যুত্থান হয়েছে। তো সেই অভ্যুত্থান কি, সেই গণ অভ্যুত্থান কি আবার ভারতে হতে যাচ্ছে কিনা সেটা আসলে আমরা দেখব। ইতিমধ্যে কিন্তু আন্দোলন কিন্তু তীব্র থেকে তীব্র হতে যাচ্ছে। তো সেখানে কিন্তু ককরোচ জনতা পার্টি, সেই পার্টির প্রধান যিনি রয়েছেন তাকে কিন্তু ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তো নরেন্দ্র মোদী, বিশেষ করে নরেন্দ্র মোদী অনেক চাপেই রয়েছেন। দেখা যাক আসলে কি হয়। তো দর্শক, আপনারা যারা এই ভিডিওটি দেখছিলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদেরকে জানিয়ে দিন কমেন্ট করে। আর এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।